আজকে আমি করবো পটল আলু আর বড়া দিয়ে একটা রান্না, যেটা ঝোল বা মাখা মাখা হতে পারে, যেটা খুশি আপনারা করতে পারেন। তবে নিয়েছি মটর ডাল, দেখুন বেটে নিয়েছি, দিয়েছি 2 কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে এই মটর ডালটাকে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পটলগুলোকে দেখুন এইভাবে আমি কেটেছি, আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এই কারণে আপনাদের বলি যে যেহেতু সুগার আছে, তো সেই কারণে আলুর জলটাকে সেদ্ধ করে আমি ফেলে দিয়েছি। তো আপনারা চাইলে এই আলুগুলোকে কেটে তেলে ভেজে নিতে পারেন। তো এটা আপনাদের বলে দিলাম। তো যেটা খুশি আপনাদের মন চায় সেটা করে নিতে পারবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটু দেব কালো জিরে, একটু সাদা জিরে, একটু মৌরি, জোয়ান। আগেরটা আমি মৌরি বলে ফেলেছি, মৌরি নয়, এটা হচ্ছে জোয়ান দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু নুন, দিচ্ছি অল্প একটু চিনি। মেখে নেব খুব সুন্দর করে মিশিয়ে। এই দেখুন আদা এক টুকরো রয়ে গেছে, এই যে। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি ছোট ছোট করে বড়াগুলোকে। সবগুলো দিয়ে দিয়েছি। এখন দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এভাবে ভেজে নিয়েছি। সব তুলে নেব। বড়ার সাইজগুলো কিন্তু এরকম করলে বেশি ভালো হয়, বেশি বড় করলে এতটা ভালো লাগবে না। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, বিকেলে চায়ের সাথেও খাওয়া যাবে, খুব ভালো হয় খেতে। এবারে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। আমি তুলে নেব। এবার দিয়ে দেবো আলুটা। আলুগুলো এবার তুলে নেবো পটলের সাথে। দেব 2 তেজপাতা, একটু জিরে। আমি যে মশলাটা করেছি এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা ছোটো টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কা খেতে পারেন, আর আদা দিয়েছি 1 ইঞ্চি, রসুন দিয়েছি বড় সাইজের 6টা, দিয়ে মশলাটা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ। আমি এর সাথে দিয়েছিলাম জিরে গুঁড়ো করে, মানে গোটা জিরে গুঁড়ো বেটে নেওয়ার জন্য, সেটা বলতে ভুলে গেছিলাম। তাহলে দিয়েছি 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা, 6-7টা মতো বড় সাইজের রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপর দিয়েছি 1 চামচ দিয়েছি জিরে, এই যে এরকম চামচের 1 চামচ জিরে দিয়ে সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি মিক্সিতে।
দিয়েছি। যখন পটলগুলো ভাজি তখন নুন দিয়ে ভেজেছি। আর এখানে আমি একটু পরিমাণ দেবো, নাহলে খুব নুনে পোড়া হয়ে যাবে। আমি যে এখানে মশলাগুলো কষাচ্ছি, আর এখানে দেখুন এই যে বড়াগুলো দেওয়া আছে, এই বড়াগুলোকে আমি দিয়েছি। এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি বড়া কীভাবে রান্না করি। এখানে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এগুলোকে। বড়া যে ভিজিয়েছি, নুনটা ঠিকঠাক আছে বড়ার মধ্যে, যার জন্য আমি নুন দিলাম না, শুধু আপনার দিয়ে দিলাম একটুখানি চিনি। সে মানে অল্প দিয়েছি, আবার একটু দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে উষ্ণ গরম জলে এগুলোকে ভিজিয়ে রেখেছি। কেন ভেজাই সেটা আপনারা আমার পুরোনো ভিডিওতে গিয়ে রান্না দেখে নেবেন, টোকার ডালনা বা অন্যান্য যে বড়া রান্না করেছি, তাহলে বুঝতে পারবেন কেন ভেজায়। খুব সুন্দর হয় খেতে। তো দেখুন, উষ্ণ গরম জল বা একটু বেশি কষকষে গরম হলেও অসুবিধে নেই, ভিজিয়ে রাখবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন আমি এইভাবেই করছি। কষানো হয়ে গেছে, আমি গরম জলটা দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম আমি একটু প্রয়োজন মতো ধনেপাতা, দেখুন। আর দেবো এখানে একটুখানি কসুরি মেথিও দেব, কারণ কসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে সব রান্নাতে, যার জন্য আমি একটু দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, বা গরম মশলাও দিতে পারেন এখানে। কেমন হয়েছে আজকের বড়া পটল আলু দিয়ে, মটর ডালের বড়া পটল আলু দিয়ে এই যে রান্না? আপনাদের আশা করি ভালো লেগেছে রান্নাটা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন, যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।